এই বিয়ে হবে না, বরের সাথে আমার হিসাব নিকাশ আছে। ও অভি, তুই এখানে? তোর কাছে আমি টাকা পাই, টাকা দিবি, তারপরে কবুল বলবি। এই ভাই শোনো, কোনো শোনা শুনি নেই। ওর কাছে আমি টাকা পাই, টাকা দিব, আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরে আমি উঠাই নিয়ে যাবো। এই এটা অভি, তুই এটা কেমন কথা বললি? আমার বউকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বল। এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয় সত্যি যদি তোর বউরে উঠাই নিয়ে যাবো। দেখ, এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই। এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? দুনিয়ার সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব? এই একদম চুপ, চলো। এই হাত ধরে দাও। এই কি চুপ? আপদ যাচ্ছে, যেতে দাও। কি তোর বউরে নিয়ে যাইতেছ বন্ধক হিসাবে, টাকা দিয়ে সারাই নিয়ে আসবে। চল। অভি, এটা কে? বউ, আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, ইয়ামিনুরে বিয়ে করতেছ। বিয়ের আসর থেকে ওর তুইলাম। কেন? আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। আমার টাকা না পাওয়া পর্যন্ত তোরে আমি এই বাড়িতে আটকে রাখি। তুই ওর কাছ থেকে কত টাকা পাস? 3 লাখ টাকা। এই, এত টাকা? আন্টি, ওর টাকা পাবে আরেকজনের কাছে, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে এসেছে বলো? দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, বিষয়টা ভাববার বিষয়। মা, এখন থেকে ওরা চোখে চোখে রাখবা, কোনোভাবেই যেন ওই বাড়ি থেকে বেরোতে না পারে। আর এটা আমার শেষ কথা। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, সবার সামনে এমন করলে কেন? তোমার উদ্দেশ্য কি? জানো তো কি করব? কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছি, এভাবে ভারী শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন? মাকে বললেই তো পারতে, মা তোমাকে শাড়ি দিতে পারতো না? আন্টির শাড়ি কেন দিতে যাব? তাছাড়া আমিও তো এমনি শাড়ি পরতেও পারি না। তোমাকে শপিং করে দিতে হবে, তাই তো? হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? কেন, চলো ভিতরে, শপিং করবে না? চলো মানে? আপনিও যাবেন নাকি? হ্যাঁ চলো, আমি তোমাকে শপিং করে দিই। না না, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি টাকা দিয়ে দেন, আমি কিনে নেব। না না না, তা হবে না। আমি যাব, তারপর তোমাকে শপিং করে দিব। চলো। আরে আপনি কি পাগল নাকি? আপনি ছেলে মানুষ হয়ে ভিতরে কেন যাবেন? আমি ড্রেস চেঞ্জ করবো, আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি? বিষয়টা কত খারাপ না? আচ্ছা, না এখানে কিছু টাকা আছে, এটাতে তুমি শপিং করো, লাগলে আরো দিই। ঠিক আছে। এখনো নামে নাই, বুঝলাম না কত সময় গেছে। আপু, এখানে একটা বিয়ের শাড়ি পরা মেয়ে ঢুকেছিল, উনি কোথায়? উনি তো চলে গেছে। চলে গেছে মানে? উনি চলে গেছে, আপনি একটু আটকাতে পারলেন না? আপনি তো আমাকে বলেননি।